মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। ২২শে জুলাই মঙ্গলবার সকালের ব্রিফিংয়ে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ৮ জন। এখনও আইসিইউতে রয়েছে ৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডাক্তার সাইদুর। আজ থেকে রক্তের প্রয়োজন পড়বে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা হয়নি। মারা যাওয়ার ২৭ জনের মধ্যে ২ জন বাদে সবাই শিশু বলে উল্লেখ করেন ডাক্তার সাইদুর। গতকাল রাতে আরো ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্ট্যাম্পল দেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচে ছিল ১১ জন, ইউনাইটেডে ১ জন, আমাদের এখানে ১ জন, ঢাকা মেডিকেলে ৪ জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে ১ জন। অর্থাৎ আমরা এই কজনকে ব্রড ডেড বলতে পারি। এর আগে ২২শে জুলাই সোমবার দুপুর ১:১৮ দিকে উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।